শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ইবাদত সম্পর্কে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ যেমন সালাত, সাওম, হজ, জাকাত পালন করা এবং নিষেধ যেমন সুদ, ঘুষ, বেপরতা, বেহায়াপনা ইত্যাদি পরিহার করে চলাকে ইবাদত বলে। তেমনিভাবে নবী ও রাসূলের দেখানো পথ অনুযায়ী একে অপরের সাথে উত্তম আচার ব্যবহার করাও ইবাদত। মূলত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ পায়। এর মাধ্যমেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইবাদত আরবি শব্দ। এর অর্থ হল চূড়ান্তভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজ কর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এ পৃথিবীতে সহজভাবে জীবনযাপন করার জন্য, অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা আল্লাহর বান্দা, তার উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কুরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। সূরা আল-বাইয়িনা আয়াত ৫। কিভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তা শেখানোর জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের অনুসরণ করতে পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আলী ইমরান আয়াত ৩২। উপরিউক্ত আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ ও তার রাসূল কর্তৃক নির্দেশিত পথ ও মত অনুসরণ করার নাম ইবাদত। সুতরাং তাদের নির্দেশিত কাজগুলো যথাযথভাবে সম্পাদন করতে পারলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব।